সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের স্কুলের আজকে আমাদের এই বছরে 2025-এর সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের পর্যায় শুরু হয়ে গেছে আর কি। অলরেডি এর মধ্যে ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা করছে, কারণ পড়াশোনার একটু চাপ কম। 2-3টা ক্লাস নেওয়ার পরে তাদেরকে আসলে মাঠে খেলতে পাঠানো হয়। তারা বিভিন্ন জায়গায় দল বেঁধে খেলা করতেছে। কেউ কেউ ফুটবল খেলতেছে, আবার কেউ শুধু শুধু দৌড়াদৌড়ি, যাকে বলে আর কি গোল্লা শুট। আসলে এই বাচ্চারা সবাই নতুন ভর্তি হয়েছে, তাদের জীবনের প্রথম এই হাই স্কুল জীবন। তো তারা প্রাইমারির যে আবরণ সেটা এখনও ছেটে ফেলতে পারে নাই, যার জন্য তারা এলোপাথারি খেলাধুলা করতেছে। আসলে আমি খুব কাছ থেকে ভিডিও করে নেই, তার কারণ আমি চাচ্ছিলাম যে টোটাল মাঠের ভিউটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো এটা চেষ্টা করতেছি আর কি। আসলে বাচ্চাদের খেলা দেখতে, তাদের এই উৎফুল্ল, তাদের এই উচ্ছ্বাস অনেক ভালো লাগে। এই জন্যে আর কি এই ব্লগটা করা। এদিকে মেয়েদেরও প্র্যাকটিস চলতেছে। ওইদিকে ওই যে চাঁদ কি বলি আমরা সাধারণত, যে গোলাকার যে দণ্ডটা আর কি, চাঁদ কি, ওইটা আসলে একটু ওয়েট, অনেক ভারী জিনিস। এটা কে কত দূরে নিক্ষেপ করতে পারে, এটাই আসলে প্রতিযোগিতা। তো সবাই চেষ্টা করছে একে একে। এখানে আসলে কেউ ডিরেকশন দেওয়ার মতো নেই, তারা নিজেদের মতো করে তারা চেষ্টা করছে। এখানে কোনো গ্রুপেরও কোনো বিভক্ত নাই, অর্থাৎ সব শ্রেণীর মেয়েরা এখানে চেষ্টা করতেছে, তাদের অনুশীলনগুলো করতেছে। আর এদিকে ছোট ছোট বাচ্চা যেগুলো আছে, তারা 6ষ্ঠ শ্রেণীতে এবার ভর্তি হয়েছে। তারা যে গোলক নিক্ষেপ বলে আর কি, বৃত্ত, যেটা অনেক ওয়েট, এটা 2 কেজি পরিমাণ ওয়েট, সেটা আর কি। প্রিয় দর্শক, সামনে আমাদের ক্রীড়া অনুষ্ঠান আপনাদের আগে বলছি, তাই মাঠ প্রস্তুতির জন্য আমাদের সাকিব এবং তাপস, সাদিয়া সবাই এই খেলার যে পূর্ব প্রস্তুতি, খেলাধুলা যে হবে আর কি, বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, তার জন্য আমাদের সাকিব এবং তাপস, সাদিয়া সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে। যে মাঠের পরিস্থিতি, মাঠ করতেছে আর কি, প্রস্তুত করতেছে। মাঠের অবস্থায় যে দেখেন, মাটি এই শক্ত হয়ে রয়েছে। আসলে এখানে লাভ হবে, দীর্ঘ লাভ হবে, হাই জাম্প হবে, তারপরে লং জাম্প হবে, সবই হবে। আর অন্যান্য ইভেন্ট আছে। তো মাটিটা আসলে খুব একটু সমস্যা, পাহাড়া মাটি তো অনেক শক্ত, তারপরে বালি ছিটানো হয়েছে যদিও, কিন্তু আশানুরূপ যে প্রত্যাশা আমরা করতেছি আর কি, যে মাটিটা একদম কি বলবো, ধুলোর মতো হবে, সেটা হচ্ছে না। তো সাকিব, মাটির সম্পর্কে কিছু একটু বলো। না, কিছু একটা বলো। তাপস বলো, মাটিটা আসলে কি রকম, কি ভাব দেখতেছ আর কি? তাতে কি মাটি, তো এঁটেল মাটি একটু শক্ত হয়। যদি বেলে দোআঁশ মাটি হতো তাহলে অল্পতে কিছু ধুলার মতো হইতো আর কি, তাই না? যেহেতু হলো এঁটেল মাটি সহজে হয় না। তোমরা এই প্রক্রিয়াটা কতদিন ধরে চালাইতেছো আর কি? এটা আবার তো 2 দিন চলতেছে রানিং, আর 2-1 দিন লাগবে কি মনে হয়? আর 1 দিন লাগবে। আচ্ছা দর্শক, আমরা এই মাত্র সাকিব তাপসের সাক্ষাৎ নিলাম। সাকিব কিছু বলো। সাকিব এই মাত্র এই কোদাল দিয়ে কুবাইতে কুবাইতে মোটামুটি হয়রান হয়ে গেছে, এই জন্য একটু রেস্ট নেওয়ার জন্য সুযোগ দিলাম। হ্যাঁ সাকিব বলো দেখি, এর কি অবস্থা আর কি মাঠে? এই যে দীর্ঘ লাভ যে দিব, এটার কি অবস্থা? আর কয়দিন লাগতে পারে? আর কম করে 2 দিন লাগবে। আরো 2 দিন লাগবে? 2 দিন লাগবে। আচ্ছা, আমরা দুইজনের সাক্ষাৎকার শুনলাম, সাথে সাপোর্টিং হিসাবে সাদিয়া আছে। সাদিয়া অনেক সহযোগিতা করে, পানি টানে এনে দেয়, তাদের জোগাল দেওয়া, অর্থাৎ কোনো কিছু প্রয়োজন হলে সাদিয়া কাজ করে থাকে। হ্যাঁ, সবার কাছে দোয়া চাইবেন কি, যে আপনারা সবাই আমন্ত্রিত, কিছু বলে দাও। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। থ্যাংক ইউ, গুড। তো দর্শক, আজকে আপাতত এই পর্যন্ত রাখি, পরে আর অন্য কিছু হইলে আপনাদের সামনে নিয়ে আসবো, অন্য কিছু নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। খেলাধুলার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমাদের বিদ্যালয়ে যে অডিটোরিয়াম আছে, সেখানে সব বাচ্চাদের
বা শিক্ষার্থীদের বসিয়ে একত্রে বিভিন্ন ইভেন্টে তাদের অনুশীলন চলছে আর কি, প্র্যাকটিস সেশন। কেউ কোরআন তেলাওয়াত, কেউ ইসলামিক গান, কেউ আবার নজরুল সঙ্গীত, বিদ্যালয়ের গান, দেশের গান, সবাই মিলে আর কি এখানে এক ধরনের অনুষ্ঠানই বলা যায়, প্রি প্রাইমারি অনুষ্ঠান আর কি। এখানে সবাই সমবেত হয়ে অনুষ্ঠান উপভোগ করছে, অংশগ্রহণ করছে। আমাদের শিক্ষক ম্যাডাম যারা আছে তারা এখানে তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করছেন এবং তাদেরকে বিভিন্ন গাইডলাইন দিচ্ছেন। আমাকে দেখে সবাই উচ্ছ্বসিত, বুঝতে পারছে যে আমি তাদেরকে ভিডিও করছি এবং এক সময় তারা দেখতে পাবে, এটা তাদের মধ্যে উচ্ছ্বাস। অনুশীলন চলছে, এটা মোটামুটি কয়েক সপ্তাহ চলবে, 2 সপ্তাহের মতো চলবে। তারপর আমরা ফাইনালি আমাদের ডেট নির্ধারণ করে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া অনুষ্ঠান